দিয়েছে জিহাদ হবে। জিহাদ তাকে বলে একলা আমরা মরবো না, 200 জনকে আগে মারবো তারপরে মরবো। জোরে করে আল্লাহু আকবার। জিহাদ বলা হয় তাকে নিজে আমরা শহীদ হয়ে যাব, তার আগে প্রয়োজনে কাফের ফাঁসির মঞ্চে জীবনের সব দুঃখ কষ্টে যন্ত্রণা যাতনায় আল্লাহর হাবিবের সাথ করেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক ডাকবেন প্রশংসাকারীদেরকে। প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? সাধারণ প্রশংসাকারী না। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে এমন লোকদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? এখানে যারা যারা বসছেন মাহফিলের কথা শুনতে কোনো কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? কমিটির উপরে আমি প্রচন্ড রাগ, তারা আমারে অনেক রাগ করে দিছে। আপনারা কি আমার উপরে রাগ করে আছেন? জিজ্ঞাসা করে দেখেন, আক্কাস ভাই এখানে বসা, আমার ভাইও বসা, সবাই বসা। আমি ঘন্টার পর ঘন্টা শুধু মানুষের সাথে ওয়াজ করছি বসে বসে। আরো 3 থেকে 4টা মাহফিল আমি রুমের ভিতরে করছি। শেষমেশ আপনাদেরকে নিয়ে বসছি। আপনারা কেমন আছেন? এত আস্তে করে কি জান্নাতের প্রথম কাতারে থাকতে পারবেন? হয় না এখনো? যুবকরা মিলে আওয়াজ করে বলেন তো মাশাআল্লাহ। আমাদের দেশে আমরা যখনই জিজ্ঞাসা করি কেমন আছেন, কিছু বাটপাট টাইপের লোক আছে, কয় হুজুররা বালা না থাকলে আমরা কেমনে বালা থাকি, এই কথা। আর কিছু লোক কয় হুজুর আগের মতো দোয়া করেন এই লেগে বালা না। কিছু লোক আছে বললেই বলে মাঝামাঝি। কিছু লোক আছে কয় কোন রকম। কিছু লোক বলে মোটামুটি আছে। আর কিছু শিক্ষিত শয়তান আছে বলতেছে সো গুড, চলতেছে কোন রকম, খারাপ না। আপনারা বলবেন কোনটা? আওয়াজ করে বলেন। আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। বাজান কোনো কথা নাই, হ্যাঁ? এখন যতক্ষণ ওয়াজ চলবে শুধু আমার কথা শুনেন। এখন আর স্টেজে একটা কথাও এলাও নেই। কি কম? খুব লম্বা ওয়াজ আমি করবো না, আমি জানি কালকে আপনাদের ডিউটি আছে। কি বলেন কইছে মাত্র 60 জনে, যে 60 জনে কইছে ধরেন তাড়াতাড়ি। চলবে? মাশাআল্লাহ, ডিউটির দরকার নাই। বেতন দিব কি? আল্লাহু আকবার, আল্লাহ। এই কথা কত দামি কথা। আপনারা বলছেন বেতন দিবে আমার আল্লাহ। আসলে দুনিয়ার কেউ কিচ্ছু দিতে পারে না, সব দিতে পারেন কে? আল্লাহ। এই জন্য মুমিনের জীবনকে নিয়ে নবী এত খুশি। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন অল্প খাবে, ক্ষুধা পেটে থাকবে, জেল জুলুম নির্যাতন সহ্য করবে, তখনও মুমিন যার প্রশংসা করবে তিনি কি? প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকান। 13 বছর 6 মাস জেল খাটলেন, হার্টের ভিতরে 5টা রিং লাগানো। যেদিন অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, 2 জনের কাঁধে বর্দি নামলেন, তখনও এমন হাসি হাসলেন বোঝা গেল জালেম কোনদিন আলেমদের হিম্মত ভাঙতে পারে না। ঠিক কিনা?
এই মাহফিল থেকে পরিষ্কারভাবে হিম্মত নেন, বলিষ্ঠ কণ্ঠে হিম্মত নেন। মোমেন হিসাবে আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে, আল্লাহ ভালো রাখবে। এই হিম্মত নিয়ে যদি প্রশংসা করতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে? তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ? মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর হাবিব বলেন, মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, কাটা বিঁধে যাবে, ব্যবসার ভিতরে মুমিনকে ঠকানো হবে, এরপরেও মুমিন ভেঙে পড়বে না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, রিমান্ডে নিবে, জুলুম করবে, মুমিনকে টেনে যিনি দাম বাড়ায়া দিবেন তিনি কে? আপনারা খুশি আছেন সবাই? সবাই একটাবার বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশংসা করব কার? দুরূদ শরীফ পড়ব কার নামে? রাসূলের নামে। দুরূদ শরীফ পড়ব কার নামে? আল্লাহর নামে প্রশংসা আদায় করে নবীজির নামে দুরূদ শরীফ পড়ে ছোট্ট যে সবকটা দিয়েছি সারা জীবন এটা মাথায় রাখবেন। সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, নবীর উম্মত দিয়ে 120 কাতারের ভিতরে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? যারা কোনাবাড়িতে থাকে হিসাবে তারা বড় পাকা, টাইমিংও ভালো বুঝেন। 120-এর ভিতর থেকে যদি 80 চলে যায় তাহলে বাকি থাকে কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতে মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? নবী সেদিন গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকায় দেখেন এই সবগুলো আমার উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। যারা এখানে আমরা বসছি আমরা নবীর কি? সবাই বলেন আমরা নবীর কি? আমাদের জন্য নবীর বিশেষ মায়া, নবীর বড় মহব্বত। এই মহব্বতের জায়গা থেকে যারা আজকে আমরা আসছি, 3টা আয়াত থেকে আমরা একটু কথা শুনবো অল্প সময়ের ভিতরে, আধা ঘন্টা সময়। কতক্ষণ? কষ্ট হবে আপনাদের? আধা ঘন্টার ভিতরে আপনাদের কারো কি কোনো ইস্তেঞ্জার হাজত আছে? কার কার আছে টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ, 1 ঘন্টা ডিউটি করবে কে কালকে? মাশাআল্লাহ, ঠিক আছে। আপনারা কি কোন ঠিক আছে? যারা দাঁড়ায় আছেন তারাও কোন ঠিক আছে? ঠিক আছে, আমার আর কোনো কথা নাই। তাইলে 1টা ঘন্টা আপনারা চুম্বক আকর্ষণ নিয়ে একটু শুনতে থাকেন। ভাইও শুনবে, সবাই শুনবে। একটা লোক আমরা ছুটি নিব না, 22 সবার থাকতে হবে আজকে ইনশাআল্লাহ। ভাইয়ের ছুটি আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। 22 সবাই শুনেন, 1 ঘন্টা শুনতে হবে আজকের ওয়াজ। আপনারা ওয়াজ না শুনলে শুনবো কি? এই জমিনে দিন কায়েম হোক, এটা কি আপনারা চান? মাশাআল্লাহ। এবার একটু শুনেন, এই ওয়াজটা আপনারা জিন্দিগিতে শুনেন না, আমি চ্যালেঞ্জ। আজকে আমি এই মাহফিলে করতেছি, কারণ আমি নিজে এই ওয়াজটা করি না। আজকে যেহেতু করতেছি, আজকে আমার কাছ থেকে আপনারা শুনেন। অন্য যদি কেউ শুনে থাকেন তাহলে তার মুরাজা হবে।
মুরাজা মানে রিপিট করা হবে, পুনরায় শোনা হবে। আমি করিনি, আমার মুখ থেকে আজকে আমি প্রথম করবো, আপনারা শুনবেন। এই পৃথিবীতে শাসন আসবে 5টা। এই উম্মতের জন্য শাসন কয়টা? আল্লাহর হাবিব বলেন তাকুনুন নাবুওয়াতু ফীকুম, জমিনের ভিতরে এই উম্মতের জন্য নবুয়ত আসবে ইনশাআল্লাহ। তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এই জমিনের ভিতরে নবীজির নবুয়ত চলবে। নবী যখন চলে যাবেন, নবুয়তকে যিনি উঠায় নেবেন তিনি কে? আমার নবীর কাঁধ মুবারকের মাঝখানে কাযিররিল হাজারা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। নবীজি চলে গেলেন, ভণ্ড কাদিয়ানী মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ নবুয়তের সব দাবিদার, এরা ওয়াজিবুল কতল, এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। একজনের তাকবীরটা দিছে, আমার পছন্দ হয়নি, দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজনও কাদিয়ানীরা কাফের এই স্লোগানটা দিতে পারলেন না। কে দিবেন? নবীর পরে নবী নাই। সংসদে যদি এই আইন পাস করা লাগে, আল্লাহর কসম কোরআন ওলারা সংসদে যাওয়া লাগবে, ঠিক কিনা বল? তাহলে এবার আমি যদি আপনাদেরকে বুঝাই দেই, পরিষ্কার ভাবে বুঝেন। প্রথম অংশ নবুয়তের শাসন, এই দুনিয়াতে চলবে নবুয়তের শাসন। নবীজির পরে আর কোন নবী আসবে না, তার মানে নবুয়তের শাসনকে আল্লাহ উঠাই নিয়েছেন, ঠিক কিনা বলে? হাত্তা নাবাসা রাসূলা, রাসূল না পাঠায় আল্লাহ শাস্তি দিবেন না। কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেন না, আগে নবীদেরকে পাঠান, না মানার কারণে আযাব দেন। আমার নবী চলে গেলেন, কোরআন হাদিস আর নবীর মহব্বতের কারণে যিনি ধ্বংস করে দেন না তিনি কে? তাহলে 1 নাম্বার নবুয়ত শেষ। আর কয়টা শাসন বাকি আছে? জোরে কর। 1 নাম্বার শাসনের নাম কি? আর আসবে 2 নাম্বার সুম্মা তাকুনুল খিলাফাত আলা মিনহাজিন নবুওয়াত আন তাকুন ইনশাআল্লাহ সুম্মা তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন এই জমিনের ভিতরে খিলাফত আসবে, খিলাফত এই জমিনে কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে খিলাফত পৃথিবীতে চলেছে, জোরে কর আল্লাহু আকবার। এরপর আল্লাহ উঠায় নেবেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওনারা সবাই মিলে এই জমিনের ভিতরে খেলাফত কায়েম করেছিলেন। টিকেছে কত বছর? সবাই কথা কয় না, কত বছর? 32 বছর 6 মাস। 40 বছর কি কইছেন? সবাই কর, কত বছর? 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? খিলাফত এই জমিনে যখন ছিল, খিলাফত ছিল আমাদের। আমাদের নেতাগুলো এমন নেতা ছিল, হযরতে আবু বকর
খলিফা ছিলেন, তিনি প্রতিদিন খবর নেওয়ার জন্য চলে যেতেন। একটা বৃদ্ধ মহিলা ঘরের ভিতরে পর্যন্ত যেতে দেরি করে নাই, খাবারের বস্তা নিয়ে চলে গেলেন। হযরত ওমর পিছন থেকে নজর করলেন, কোথায় চলে যায় আবু বকর, আজকে খবর নিয়ে দেখা লাগবে। পিছনে গিয়া লুকায় পড়লেন। হযরত ওমর যখন লুকায় পড়েছে, আবু বকর জানে না। খাবার দিয়ে লম্বা সময় পরে তিনি বের হলেন। হযরত ওমর লুকায় লুকায় দেখলেন আবু বকর বের হয়ে চলে যাচ্ছে। আর দেরি করে নেই, যার পরে দরজার মধ্যে গিয়া নক করলেন। বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলেছে। হযরত ওমর বললেন, একটু আগে যেই লোকটা খাবার নিয়ে এসেছে, আপনি কি তারে চেনেন? সম্পর্কে আপনার কি হয়? বৃদ্ধা মহিলা বলে, আমি তারে চিনি না, তার সম্পর্কে জানি না। তিনি বড় নেককার, বড় দিনদার। আমার মতো বিদ্যার খবর নিতে আসে, খাবার শেষ হলে কাঁধে নিজে বর করে খাবার দিয়ে যায়। হযরত ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকালেন। চোখ দিয়ে তাকায় কান্না শুরু করে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিল। সামান্য একজন বৃদ্ধা মহিলা কি খাবে এই খবর স্বয়ং খলিফা নিয়েছেন। এমন খলিফারা আমাদের যোগ্য নেতা ছিল। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, যারা মুরব্বী আছেন তারা যদি দুই একজন উঠেন কোনো অসুবিধা নেই। যুবক একজনেরও আগামী এই তো আর 15 মিনিট, আচ্ছা আগে 15 মিনিট শুনেন। মাশাআল্লাহ, আমি কিন্তু ওয়াজ কম করার বক্তা না, আমার একটা সিস্টেমই হচ্ছে আমি লম্বা বয়ান করি, কিন্তু আমি ওই বয়ানে আগ্রহ হারিয়ে ফেলি যেই বয়ানের শ্রোতার খুব কষ্ট হইতে থাকে। কারণ আপনারা আসলে কষ্ট করেন, সারাদিন কষ্ট করে এসে বসছেন, আপনাদেরকে কষ্ট দিয়ে ওয়াজ আমি শোনাইতে চাই। মাশাআল্লাহ, এই জন্য যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ না তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? নবুয়ত। 1 নাম্বার শাসনের নাম কি? নবুয়তের পরের শাসনের নাম কি? কতদিন ছিল পৃথিবীতে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। হযরত ওমর যখন খলিফা হলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ আরেকজন নিরাপদ আমিন ব্যক্তিকে তিনি সিরিয়াতে পাঠায় দিলেন, জর্ডানে পাঠায় দিলেন, দায়িত্ব দিয়ে পাঠালেন। আবু উবাইদা ইবনুল জাররাহ যার নাম, ওই জায়গায় পাঠিয়ে দিন। হযরত ওমর একদিন দেখতে গেলেন রাষ্ট্রের কি খবর। দেখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। পাহাড় পর্বত পার করে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসিয়েছে। গভর্নর জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসাইল। হযরত ওমরকে মেহমানদারি করবে। একটা মগের ভিতরে শুকনা রুটি ভিজায় রেখে দিয়েছে, হযরত ওমরের সামনে খেতে দিয়েছে। আর কিছু নাই, আপনার জন্য মেহমানদারি করলাম। হযরত ওমর বলে, আবু উবাইদা, রুটি তুমি পানির ভিতরে কেন ভিজায় রাখলা? এই জন্য ভিজায় রেখেছি, রুটি খেতে গিয়ে আরামায়েশ করতে গিয়ে
রাষ্ট্রের সামান্য সময় খরচ হবে, আমি আবু উবাইদা তা হতে দেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন শাসন ছিল এই জমিনের বুকে 32 বছর কয় মাস? 3 নাম্বার শাসন এই দুনিয়ার বুকে মালিকুন আব্দুন ইনশাআল্লাহ আনতাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের বুকে একটা শাসন আসবে। এই শাসনটার কি নাম? শাসনটার নাম হচ্ছে রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে। এরকম রাজতন্ত্র 1000 বছর ধরে এই দুনিয়ার ভিতরে চলতেছে, ঠিক কিনা বলে? আর একটু জোরে কম। ভারত শাসন করলাম আমরা 1000 বছর ধরে, ইউরোপ শাসন করেছে 800 বছর, অটোমান সম্রাটরা 700 বছর শাসন করল। এই দুনিয়ার বুকে তাকায় দেখেন, ইয়ারমুকের যুদ্ধে 4,40,000 রোমক সম্রাটদের বিরুদ্ধে, এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যবাহিনীর বিরুদ্ধে মাত্র 36,000 মুসলমান জিহাদ করবে। চিঠি পাঠায় দিলেন খালিদ বিন ওয়ালিদ, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা কত? একটু সবাই মিলে কোন কত? জোরে সরে কত? কাফেররা কত? 4,40,000। তাহলে আমাদের চেয়ে কত বেশি? একজন কয় 4,05,000, একজন কয় 4 লাখ। এবার একটু চিন্তা করেন, পুরাটাই তো তারা আমাদের চেয়ে বেশি। এই ইয়ারমুকের যুদ্ধের ভিতরে মুসলমানেরা প্রাণান্তকর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। বিজয় অর্জন করবে মুসলমান। চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে, না হলে জিহাদ হবে। জিহাদ আর যুদ্ধ এক জিনিস না। মুসলমান লিখেছে জিহাদ হবে। জিহাদ তাকে বলে একলা আমরা মরবো না, 200 জনকে আগে মারবো, তারপরে মরবো। জোরে করে আল্লাহু আকবার।